শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জানাবো ভোলায় আরও ৬.৫ কোটি টাকার গ্যাসের সন্ধান মিলেছে। এদিকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জানাবো ইসরায়েলকে কড়া বার্তা দিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। আজ সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসী, বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম উম্মাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য রাহমাতুল আলামিন তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বার্তা নিয়ে এসেছিলেন তিনি। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের দ্বন্দ্ব সংঘাততম বিশ্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপম আদর্শ, জীবন আদর্শ। তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমে বিশ্বের শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি। আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম, অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ ও সফলতম শান্তি নিহিত রয়েছে। প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ ও জাতি মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় আরও ৬.৫ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে। এর পরিমাণ প্রায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট। তথ্য বলছে, ১ টিসিএফ গ্যাস দিয়ে দেশের ১ বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে এই পুরো গ্যাসে বাংলাদেশ চলতে পারবে আরও অন্তত ৫ বছর। ভোলার শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চরপেশনে ২.৬৮৬ টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এক গবেষণায় প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। রোববার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর ব্রিজ এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে ৩৫টি বাক্সে যোগে মাছগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন একটি চক্র। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। জব্দ করা ইলিশগুলো পরিমাপ করলে ৮৫০ কেজি হয়। তিনি আরও বলেন, যার বর্তমান বাজার মূল্য ৯,৫২,০০০ টাকা। মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর অঞ্চলটি শাসনে তেল আবিব যে পরিকল্পনা দিয়েছে
তা তারা মেনে নেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে সৌদি আরবও জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। অন্যদিকে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যামাথ হাউসের এক আলোচনা সভায় সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এই কূটনৈতিক আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের কাছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রাথমিক শর্ত। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেশটির পুরো সরকার বলছে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে।